কাঁদতে লেগেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি। যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার। শুক্রবার হলে আমার কেন যেন ভর্তা ভাত খেতে খুব ইচ্ছা করে, বিশেষ করে শুক্রবার সকালে। আগে মাকে দেখতাম মাঝে, মাঝে মা সকালে অনেক রকমের ভর্তা আর বৌয়া বানাতো। বৌয়া বা খুদের ভাত যে যেটা বলে, আমরা বৌয়াই বলি। তো এজন্য আমারও মাঝে, মাঝে এখন ইচ্ছা করে, মানে বিশেষ করে শুক্রবার হলেই কেন যেন ইচ্ছা করে যে সকালে একটু পোয়া বানাই আর ভর্তা বানাই। আমার মা হচ্ছে বৌয়ার সাথে অনেক রকমের ভর্তা বানাতো। আমি তো এত রকমের ভর্তা বানাতে আসলে পারি না বা এত ঝামেলা করতেও যাই না। আমি দেখা যায় বৌয়া রান্না করে ১ টা বা ২ টা ভর্তা বানিয়ে বাস শেষ। এটা দিয়েই খেয়ে নেই। খুব মজা করেই খাই অবশ্য। আজকে বানাচ্ছি হচ্ছে আলু ভর্তা আর তার সাথে চিংড়ি মাছের একটা ভর্তা বানাবো। আজকে আলু ভর্তাটা শুকনা মরিচ দিয়ে বানাচ্ছি। কিন্তু আমার কাছে আলু ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগে। অনেকের কাছে শুকনা মরিচ দিয়ে ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে করলে আমার কাছে একটু বেশি মজা লাগে। তো আলু ভর্তাটা এখানে হয়ে গিয়েছে। এখন হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা বানাবো। আমি দেখা যায় মাঝে, মাঝে যখন ভর্তা খেতে ইচ্ছা করে তখন যখন যেগুলো হচ্ছে শিলপাটায় বাটা ভর্তা সেগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে ভর্তা করে নিই। কিন্তু আজকে হচ্ছে ব্লেন্ডারে করব না। কারণ ব্লেন্ডারে ভর্তা করলে হয় কি খুব একটা মজা লাগে না। খেতে ইচ্ছে করলে করে ফেলি। কিন্তু আজকে হচ্ছে একটু শিলপাটায় বেটে ভর্তাটা করব। আর এজন্য আমাকে একটু হেল্প করবে। আমাকে যে হেল্প করে, আমার হেল্পিং হ্যান্ড আছে, সেই হচ্ছে আমাকে বেটে দিবে। ভাত সাধারণত আমি পরিমাণে একটু কমই খাই। কিন্তু যেদিন ভর্তা ভাত হয় সেদিন আর কোনো কথা নেই। সেদিন শুধু খেতেই থাকি, খেতেই থাকি। আপনারা খেয়াল করে দেখবেন যে অন্যান্য তরকারি দিয়ে ভাত যতটুকু খাওয়া যায়, ভর্তা ভাত হলে কিন্তু আরও বেশি খাওয়া যায়। এই হচ্ছে আমার শুক্রবার সকালের খাবার। বউয়া ২ রকমের ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আর হ্যাঁ, ডিমও তো ভেজেছি। শুধু আমি না, আমার হাসব্যান্ডও কিন্তু ভর্তা ভাত খুব পছন্দ করে। আলু ভর্তাটা খুব পছন্দ করে। তবে কলা ভর্তাটা খুব একটা পছন্দ করে না। বলে যে পানসে, পানসে লাগে। কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে। আমি যখন আমার মায়ের বাসায় যাই তখন মাঝে, মাঝে মাকে বলি, "মা আজকে একটু ভর্তা বানিও।" মানে যেকোনো একটা ভর্তা, আলু ভর্তা বা ডাল ভর্তা। তো মা আবার বলে যে, "ঠিক আছে, বানাবো।" আমার খাওয়া শেষ হওয়ার পরপরই অনেক কাজ রেডি করে রেখেছি। মানে আমি আমার জন্যই অনেক কাজ রেডি করেছি। আমার হচ্ছে আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে। অনেক আইস জমে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই আইসগুলো পরিষ্কার করব। তো সেটা আর হচ্ছিল না। যে সবজিগুলো ছিল সেগুলো বের করে রেখেছি টেবিলের উপর। কিছু খাবার ছিল সেগুলো বের করে ঢেকে রেখেছি। আর যে কয়েকটা বক্স ছিল সেটা আমার ছোট যে একটা ডিপ ফ্রিজ আছে সেখানে হচ্ছে আপাতত রেখে দিয়েছি। এখানে এই যে বক্সগুলো আমি হচ্ছে পরিষ্কার করে একপাশে রেখে দিচ্ছি। তো মোটামুটি নিচের দিকটা একটু ক্লিন করেছি। আরও অবশ্য ক্লিন করতে হবে। আর উপরের দিকটা এখনও ক্লিন করতে পারি নাই। এটা হচ্ছে আ এখন পরিষ্কার করব। আর নরমাল সাইডের যে এই যে প্লেটগুলো আছে সেগুলো আমি ক্লিন করে একটা পাশে হচ্ছে রেখে দিচ্ছি। শুধু তো এই কাজ না, আরও কাজ তো আছে। মানে রান্না যে করতে হবে দুপুরের জন্য সেটাও তো মাথায় ঘুরছে। এজন্য হচ্ছে একটা বক্স বের করে রাখছি। আর ওই ফ্রিজের বক্সগুলো এখানে রাখা হয়েছে যেজন্য এই অবস্থা দেখতে পাচ্ছেন। খুবই খারাপ একটা অবস্থা। যাই হোক, আমার কিন্তু ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে। উপরের দিকটা পরিষ্কার করেছি, নিচেরটাও করেছি। আর এখন ফ্রিজে যে বক্সগুলা ছিল, যে খাবারগুলা ছিল সেগুলো হচ্ছে রেখে দিয়েছি। আ ভেজিটেবলের বক্সটাও রেখে দিয়েছি। আর এখন যাবো হচ্ছে কিচেনে, রান্না করব। একটা সবজি রান্না করব। মানে নিরামিষ বলতে পারেন। অনেক রকমের সবজি নিয়েছি। এখানে প্রায় ৬ থেকে ৭ রকমের আমি সবজি কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে আজকে রান্না করব এটা। তো একটু পেঁয়াজ আর এটা হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি। আর কিছু এখানে দেব না। এখন এটা একটু ভেজে নেব। তারপরে হচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দেব। আর মসলাটাও কম দিব। মসলার মধ্যে একটু হলুদ, মরিচ আর সামান্য একটু জিরা গুঁড়া দিব। এভাবে সব সবজি একসাথে দিয়ে রান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে। খুবই কালারফুল লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন একটু মসলা এড করে দেব। ওই যে বললাম মসলার মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ আর একটু জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, এজন্য আরেকটু তেল দিয়ে দিয়েছি। সবজি রান্না হয়েছে আর তার সাথে ইলিশ মাছও রান্না করেছি। আসলে সবকিছু ভিডিও নিতে গেলে তো অনেক লেট হয়ে যাবে। আমাকে ৫ টার সময় হয়তো খেতে হবে। তো সবকিছু আসলে ভিডিওতে আনা যায় না। যেহেতু ঘরের কাজ করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এখনই তো ৩:৩০ মতন বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন খেতে বসেছি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এই ধরনের ডেইলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন, ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তারা চাইলেই আমার পেজটা ফলো করে রাখতে পারেন। আর সেম ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।